আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনারা যারা পিটিআইতে রিভাইসড ডিপিএড অর্থাৎ বিটিবিটি কোর্স করার জন্য মনস্থির করছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো বিটিবিটি রেজিস্ট্রেশন 2025 কীভাবে করবেন। তো বিটিবিটি রেজিস্ট্রেশন করার জন্য এরকম একটা ফর্ম আপনাকে পূরণ করতে হবে। তো এই ফর্মে কিভাবে আসবেন সেটা হচ্ছে এই যে উপরে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে এখানে আসবেন, অথবা আমি দেখাচ্ছি কিভাবে আসবেন। এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে লিখবেন জাস্ট NAPE লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর এই যে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এটা কেটে দেবেন। দেওয়ার পর দেখেন এই যে উপরে যে বারগুলো আছে এখানে দেখেন ডিপিএড বিটিপিটি, এখানে ক্লিক করবেন। এখানে হতে দেখেন সাব মেনু, এই যে দ্বিতীয় নম্বরে বিটিপিটি রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে বিটিপিটি রেজিস্ট্রেশন জানুয়ারি 2025, এখানে অথবা এখানে ক্লিক করে আপনি ফর্মে যেতে পারবেন। ফর্মে যাওয়ার আগে কিছু নির্দেশিকা আছে, দেখেন ইনফরমেশন আছে। ফর্মের সকল তথ্য ইংরেজি পূরণ করতে হবে। এরপর দেখেন আছে এখানে নোটিশ, এখানে আছে নির্দেশিকা, এখানে ক্লিক করে করে আপনি দেখে নেবেন। আচ্ছা, বিটিপিটি রেজিস্ট্রেশনে কোনো কোর্স ফি রেজিস্ট্রেশন ফি বা টাকা পরিশোধ করতে হবে না। আচ্ছা, এরপর কি লেখা আছে দেখেন, আবেদন নির্দেশিকা ভালোভাবে পড়ে সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন। রেজিস্ট্রেশন ফর্ম একবারের বেশি সাবমিট করার প্রয়োজন নেই। ফর্ম পূরণের ক্ষেত্রে কোনো তথ্য ভুল হলে কোর্স চলাকালীন পিটিআই থেকে সংশোধন করা যাবে। আচ্ছা, এগুলো হচ্ছে নির্দেশনা। এরপর দেখেন আমি নোটিশটা এখানে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। এই যে নোটিশ, এই নোটিশ এসছে, এখানে ক্লিক করে আপনারা দেখবেন এই যে ডান পাশে দেখেন এই যে আমি কার্সর লিখছি ডাউনলোড, এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। যখন আমি ক্লিক করলাম দেখেন এই যে ডাউনলোড দিস পিসি ডাউনলোড, এখানে এটা জমা হবে, এই সেভ করলাম জাস্ট। পরে এখানে ক্লিক করে আপনি এটা দেখতে পারবেন। আচ্ছা, এদিকে আমি আগাচ্ছি না। এরপরে আবার দেখেন নির্দেশিকা, এখানে ক্লিক করুন। এই নির্দেশিকা পরে আপনি এখানে কিভাবে ফর্মটা পূরণ করবেন সেটা এখানে দেওয়া আছে, এটা ক্লিক করে এটা আপনি পড়বেন। তো এখানে দেখেন এই যেখানে লেখা আছে আপনাকে একটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, যেটার মাপ হচ্ছে 300 পিক্সেল গুণ 300 পিক্সেল এবং 100 কেবির নিচে থাকতে হবে। তো এই একটা পাসপোর্ট সাইজের ছবি। আর কি লাগবে, সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট রাখবে, এনআইডির সাথে নেবেন এবং আপনার স্বামী বা স্ত্রীর এনআইডির সাথে নেবেন। স্বামীর মোবাইল নাম্বার বা স্ত্রীর মোবাইল নাম্বার লাগবে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম এবং মোবাইল নাম্বার, এগুলো আপনার সাথে নিয়ে আপনি ফর্মটা পূরণ করতে বসবেন। এখন আমি যাব বিটিপিটি রেজিস্ট্রেশন জানুয়ারি 2025 কীভাবে করব সেই ফর্মে। এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আবার আমি রেজিস্ট্রেশন ফর্মে ফিরে এসেছি। এখান হতে অ্যাপ্লাইড পিটিআই সিলেক্ট করবেন। এই যে এখানে ক্লিক করে যে পিটিআইয়ের ক্যাচমেন্ট এরিয়ায় পড়েছেন সেই পিটিআই আপনি সিলেক্ট করবেন। এখান হতে অ্যাপ্লিক্যান্টস নেম, এখানে যিনি ভর্তি হবেন ওনার নামটা লিখবেন, ইংলিশে লিখবেন, সকল তথ্য ইংলিশে পূরণ করতে হবে। আমি লিখে নিচ্ছি, আপনারাও লিখে নেবেন। পরে আছে কি অ্যাপ্লিক্যান্টস নেম বাংলা, এখানে বাংলায় নাম লিখবেন। এরপর আছে কি ফাদার্স নেম, ইংলিশে লিখবেন। এরপর লিখবেন মাদার্স নেম, এরপর লিখবেন জন্ম তারিখ, জেন্ডার সিলেক্ট করবেন, ন্যাশনালিটি দেওয়া আছে এবং রিলিজিয়নটা দিয়ে নেবেন। ন্যাশনাল আইডি থাকলে ইয়েস, এটা ম্যান্ডেটরি দিতে হবে এবং আইডি নাম্বারটা দিয়ে নেবেন। এরপর বার্থ রেজিস্ট্রেশন, এটা ম্যান্ডেটরি নয়, মেরিট আনমেরিট সিলেক্ট করবেন। এরপর ডিস্ট্রিক্ট, হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর দেখেন মেইলিং প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে বাম পাশে প্রেজেন্ট অ্যাড্রেস, ডান পাশে পার্মানেন্ট অ্যাড্রেস। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, উপজেলা সিলেক্ট করবেন, ডান পাশে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে ক্লিক করে দেবেন, তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসের অনুরূপ পার্মানেন্ট অ্যাড্রেস হবে। এরপর দেখেন কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, রিটাইপ করবেন মোবাইল নাম্বারটা। এরপর ইমার্জেন্সি কন্ট্যাক্ট মোবাইল ফোন নং, এটা অন্য একটা ফোন নাম্বারটা দেবেন, আপনার
হাজব্যান্ড কিংবা ওয়াইফ এর নম্বর, ইমেল ইফ এনি, ইমেল এটা ম্যান্ডেটরি নয়, আপনি দিতেও পারেন না দিতে পারেন। এরপর দেখেন এসএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেল, এক্সামিনেশন এসএসসি, এখানে বোর্ড দিবেন, রেজাল্টটা দিবেন, এরপর সাবজেক্ট দিবেন এবং পাসিং ইয়ারটা দিয়ে নেবেন। এইচএসসির তথ্য, এক্সামিনেশন, বোর্ড, রেজাল্ট, সাবজেক্ট, পাসিং ইয়ার এটা দিয়ে নেবেন। এগুলো রেজাল্টটা জিপিএ কতর মধ্যে এটা সব সিলেক্ট করে করে আপনি এটা দিয়ে নেবেন। এরপর থাকলে দিবেন, না থাকলে নয়। এরপর দেখেন ভ্যালিডেশন কোড, এই কোডটা এই ঘরে লিখবেন। লেখার পর এই চেক বক্স টিক চিহ্ন দিয়ে নেক্সট ক্লিক করবেন। দেখেন কি সমস্যা হচ্ছে, দেখেন কোনো ফিল্ড পূর্ণ না হলে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, এই পূর্ণ না হলে কিন্তু পরবর্তীতে পেজে যাবে না। দেখেন এটা অসম্পূর্ণ ছিল, আমি এটা পূরণ করে দিচ্ছি। দেখেন স্কুল নেম এখানে দিতে হবে, এই ফিল্ডগুলো অসম্পূর্ণ ছিল, এজন্য নেক্সট পেজে নিয়ে যায়নি। তারপরে কি ডিস্ট্রিক্ট, স্কুলটা কোন ডিস্ট্রিক্ট অন্তর্গত, ডেজিগনেশন অবলিক পোস্ট, সহকারী শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট টিচার। ডান পাশে ফার্স্ট জয়েনিং ডেট এটা দিয়ে নেবেন, উপজেলায় দিয়ে নেবেন। এরপর বাম দিকে দেখেন হেডমাস্টার্স নেম, হেডমাস্টার্স মোবাইল নম্বর, হাজব্যান্ড অবলিক ওয়াইফ ইনফরমেশন, দেখেন টিক মার্ক দিবেন। অনলি ফর মেরিট, মেরিটদের জন্য, এটা আনমেরিটদের জন্য নয়। নেম দিবেন, অকুপেশন, ডিস্ট্রিক্ট, আচ্ছা মোবাইল নম্বর, এরপর উপজেলা অবলিক থানা। এরপর কি করবেন, এই ভ্যালিডেশন কোডটা লিখে এই যে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক, দেখেন এই ফর্ম পূরণ সম্পূর্ণ হয়েছে। এখন কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। দেখেন অ্যাপ্লিক্যান্ট ফটো, এখানে চুজ ফাইল, নো ফাইল চুজেন, এখানে ক্লিক করে আপনি ছবি আপলোড করবেন। ছবি আপলোড করার নিয়ম কি, ফটোগ্রাফ ডাইমেনশন ইজ 300 × 300 পিক্সেলস, অর্থাৎ ওয়াইড এবং হাইট হবে 300 × 300। দি ফাইল সাইজ ইজ লেস দ্যান 100 KB, এই হচ্ছে শর্ত। এখন এই চুজ ফাইল এখানে ক্লিক করে ছবিটা অ্যাটাচড করে দেব। দেখেন এই ক্লিক কোথায় আছে, ডেস্কটপে, ডেস্কটপে এই ছবি সিলেক্ট করে ওপেনে ক্লিক। দেখেন ছবি যুক্ত হয়ে গেছে, নাম শো করছে যেহেতু, দেখেন নাম শো করছে, এখানে ছবি যুক্ত। এরপর চেকবক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক ক্লিক করলে দেখেন ফর্ম সাবমিট হয়ে গেল। এরপর এই দেখেন অ্যাপ্লিক্যান্টস কপি শো করছে। আচ্ছা দেখেন এই ছবির উপরে অ্যাপ্লিক্যান্ট আইডি আছে, এই আইডি দিয়ে পরবর্তীতে যখন প্রয়োজন হয় নেপের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিক্যান্টস কপি এটা ডাউনলোড করতে পারবেন। এরপর দেখেন ডান পাশে কর্নারে ডাউনলোড আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন ফাইল ফোল্ডার সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেভ, এখানে ক্লিক, দেখেন ডাউনলোড হলো। এরপর এই অ্যাপ্লিক্যান্ট কপি সহ ডেপুটেশন অর্ডার কপি, পাসপোর্ট সাইজের 1 কপি ছবি এবং একাডেমিক সকল সার্টিফিকেট নিয়ে পিটিআইতে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি ভর্তি হবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের সাথেই থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।